নমস্কার, লক্ষ্মীর ভান্ডার থেকে খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু আপডেট চলে এসেছে নতুন, এবং যারা পুরনো কন্টিনিউ তোমরা টাকা পেয়ে যাচ্ছ তোমাদের স্ট্যাটাস আপডেট চলে এসেছে। আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025। তো তোমাদের যে স্ট্যাটাস তোমরা অবশ্যই চেক করে দেখবে কবে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, তোমাদের সেটাও বলে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট তোমাদের স্ট্যাটাসটা তোমরা ওপেন করে দেখবে, তোমরা ট্র্যাক করবে তোমাদের স্ট্যাটাস কী স্বরূপ পরিস্থিতিতে আছে, বা তোমাদের যে স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা সেটা দেখে, তোমাদের স্ট্যাটাস আপডেট হয়েছে সেটা হয়েছে কিনা সেটা দেখে তারপর তোমরা বুঝবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কি হবে না, আর কবে টাকাটা ক্রেডিট হবে, কত তারিখের মধ্যে টাকাটা ক্রেডিট হবে, টাকা বাড়ছে কি না বাড়ছে না সেটাও তোমাদেরকে ভিডিওতে আলোচনা করছি। তো অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিছুটা এরকম করে লোডিং নেবে। তো এবার এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল, নিচে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, তার নিচে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো তোমাদের যে স্ট্যাটাস সেখানে তোমরা ক্লিক করবে। তো এবার তোমাদের যে স্ট্যাটাস যখন তোমরা রেজিস্ট্রেশন করেছো বা অ্যাপ্লাই করেছো লক্ষ্মীর ভান্ডারে, তো সেখানে যে তোমরা মোবাইল নাম্বার দিয়েছো বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে সেগুলো দিয়ে তোমরা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, নিচে যে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, তার নিচে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তোমরা টাকা পাবে কি না, কত তারিখের মধ্যে টাকা পাবে সেটা তোমাদেরকে বলছি, বা যারা নতুন করে আবেদন করেছো তোমরা কীভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কি না, বা তোমরা টাকা পাবে কি পাবে না, ফেব্রুয়ারি মাসের যে টাকা সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে কি না সেটা কীভাবে বুঝবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্চ দেখাচ্ছে, সার্চ সাইন ইন লেখা আছে। এখানে যখনই তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সব থেকে ভালো হবে মোবাইল নাম্বার। যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো বা আবেদন করেছো লক্ষ্মীর ভান্ডারে, তো সেখানে যে কারেন্ট যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়েছো, সেটার প্রয়োজন পড়বে। যদি আধার কার্ড থাকে আধার কার্ড দিয়েও তোমরা দেখতে পারবে। তো এখানে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা তোমরা সিলেক্ট করে নেবে। মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে লেখা আছে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, তোমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিবে। তো আমি একটা যে কোনো ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা কিন্তু ক্যাপচার কোড আছে, যেভাবে আছে স্মল লেটার যদি থাকে স্মল লেটার দেবে, ক্যাপিটাল লেটার যদি থাকে ক্যাপিটাল লেটার দেবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে রিফ্রেশের অপশন আছে, সেই অপশনটাকে তোমরা রিফ্রেশ করবে, নতুন করে তোমাদের সামনে ক্যাপচার কোডটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো যেভাবে আছে ক্যাপচার কোডটা সেটা আমি ফিল আপ করে দিয়ে তারপর নেক্সট স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সার্চ, তো সেই সার্চ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের শো করবে। তো এবার তিনটে প্রসেসে কিন্তু তোমাদের যে যারা নতুন করে আবেদন করছো সেই তিনটি প্রসেসে কিন্তু তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ যে যখন রেজিস্ট্রেশন করেছে যে স্ট্যাটাসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তোমাদের লেখা থেকে ফার্স্ট যে ধাপটা আছে সেটা থাকবে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই অ্যাপ্রুভাল বা ব্লক ডিপার্টমেন্ট, সেই অফিসার স্টাফে কিন্তু সেটা থাকবে। সেটা কিন্তু ভেরিফাই করার পর নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড ব্লক। তোমাদের যে ব্লক আছে সেই ব্লকটা থাকবে। অপারেটর এখানে নাম্বারটাও দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফিসার। তো তারপরে যে নেক্সট থার্ড যে স্টেপটা আছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড ফর ডিস্ট্রিক্ট, মানে তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেটা ভেরিফাইড করে দিয়েছে অফিসিয়ালি। নেক্সট এই তিনটি ধাপের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট হয়। তো এবার স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। এই তিনটি প্রসেস যে তোমরা দেখলে এখানে, এই তিনটি প্রসেস যদি তোমাদের পুরোপুরি কমপ্লিট থাকে নেক্সট স্টেপ কীভাবে বুঝবে, সেখানে কীভাবে বুঝবে অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছি। পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট তোমার নাম শো করবে, বেনিফিশিয়ারি আইডি শো করবে, অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে 2024-2025। যখনই আমি নিচে চলে আসব এখানে যে সব থেকে ভালো করে মেন যে ব্যাপারটা হচ্ছে সেটা তোমরা দেখবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস সেটা কিন্তু লেখা আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। যদি তোমাদের নতুন যারা আবেদন করেছো তোমাদের যে স্ট্যাটাসটা আছে বা বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা আছে সেখানে দেখবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি লেখা থাকে, ফার্স্ট যে তোমাদের তিনটে ধাপ দেখিয়ে দিলাম সেই তিনটি ধাপ যদি তোমাদের সেখানে তোমাদের স্ট্যাটাসটা যখন চেক করবে যদি শো করে, সেই তিনটি ধাপের পর তোমাদের যে স্ট্যাটাসটা দেখবে সেখানে দেখবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এই অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি লেখাটা থাকে তোমাদের যে স্ট্যাটাসটা আছে, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা ঢোকার জন্য একদম রেডি। ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যখনই নিচে চলে আসবো ফেব্রুয়ারি মাসের যে পেমেন্টটা দেখতে পাচ্ছ, জানুয়ারি মাসের পেমেন্ট সাকসেস, ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025, পেমেন্ট আন্ডার প্রসেস।
মানে এটা তোমাদের কবে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। নতুন যারা আবেদন করছো তোমাদের স্ট্যাটাস যদি ফেব্রুয়ারি মাসের যে পেমেন্টটা আছে সেখানে যদি লেখা থাকে পেমেন্ট আন্ডার প্রসেস, তো তোমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে, যেটা অফিসিয়ালি যে আপডেট আছে। যদি তোমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে টাকাটা ক্রেডিট না হয় তো 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের 100% তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের যে টাকাটা সেই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যখন এই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে এখানে তুরন্ত যে আপডেট সেটা চলে আসবে পেমেন্ট সাকসেস। তো এবার তোমাদেরকে বলে নেই, মাননীয় কিছুদিন আগে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে, তো সেটা কিন্তু অফিসিয়াল হবে, সেটা কিন্তু বলছিল, কিন্তু অফিসিয়াল হবে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু দেয়নি, শুধুমাত্র তিনি বক্তা রেখেছিলেন সেখানে সেই ভিডিওটাতে। তো সেটাকে ইনক্রিজ যাতে করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, তো সেটা কিন্তু একদমই কিন্তু এখনও ঠিকঠাক এখনও পাক্কা যে খবর সেটা কিন্তু নয়। তোমাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের যে টাকা সেটা কিন্তু 1000 টাকা এবং 1200 টাকায় তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তোমরা যদি ভেবে নিয়েছো যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেশি ক্রেডিট হবে, সেটা কিন্তু একদমই না। তোমাদের যে টাকাটা আগে ছিল 1000 টাকা এবং 1200 টাকা, সেই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের 1200 টাকা ক্রেডিট হবে, যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের হচ্ছে 1000 টাকা ক্রেডিট হবে। তো ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো তোমাদের প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা সেই টাকাটা কিন্তু ক্রেডিট হবে। যদি তোমাদের অ্যাকাউন্টে আপডেট না চলে আসে, মানে এই যে ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট আন্ডার প্রসেস সেখানে যদি আপডেট না আসে তো কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের চলে আসবে, কালকের মধ্যে সেটা চলে আসবে পেমেন্ট আন্ডার প্রসেস। তো 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে 100% সবারই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।